আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কি খবর সবার? কয়েকজন বন্ধু বলতেছিল যে আমি ব্লগ দিনের মধ্যে শেষ করে দিই, যেটা রাত পর্যন্ত করার জন্য বলতেছিল, কিন্তু আমি রাত পর্যন্ত করতে গেলে ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর এডিট করতেও আমার কষ্ট হয়ে যাওয়ার কারণে আমি শর্টকাটে করা ট্রাই করি। আজকে বিকালে ঘুম থেকে উঠে কিছু হিসাবের টাকা ছিল, এগুলা গুনলাম। এরপর বন্ধু জিতুকে কল দিলাম যে বের হওয়ার জন্য। জিতুকে কল দিয়ে আমি বের হয়ে গেলাম। বের হয়ে দিয়ে দেখি বন্ধু জিতু লুঙ্গি পরে নেচে নেচে আসতেছিল। এরপর বন্ধু জিতুরে নিয়ে একটু বৈচারি গেটের ওখানে যাইতে হবে। এখানে আমার থেকে একজন দোকানদার কিছু টাকা পাচ্ছিল, ওইগুলো দিতে হবে, তাছাড়া আমার ডাব কিনতে হবে। বন্ধুরে কল দিলাম যে আসার জন্য। হাঁটতে হাঁটতে আড্ডা দিতে দিতে যাবো এই ভেবে। তো হাঁটতে হাঁটতে প্রথমে বৈজালি গেটে চলে গেলাম। বৈজালি গেটে গিয়ে আগে ওনার টাকাগুলা দিয়ে দিলাম। ওনার টাকা দিয়ে এখানে একটা দোকানের ডাব সেল করতেছিল, ওইখানে গেলাম। ওইখানে কয়েকটা ডাব ছিল, ওইখান থেকে বালুর 2টা ডাব নিলাম। ওইখান থেকে ডাব নিয়ে বাড়ির দিকে হাঁটা লাগলাম। বাড়িতে আস্তে আস্তে দেখি মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। ঘরে এসে চা খাই। চা খেয়ে আবার আমার একটু বের হইতে হবে, একটু টাউনে যেতে হবে। চাটা খেয়ে বন্ধুরে নিয়ে বের হয়ে গেলাম জঙ্গলের রুট দিয়ে। রুটটা অনেক বেশি ভয়ানক। এই রুট দিয়ে আমরা খুব কম চলাফেরা করি, একদম না পারতে রুট দিয়ে চলাফেরা হয়। দিনের বেলায় করলে করি, রাতের বেলায় একদম কম। কিন্তু আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম এবং খুব কম সময় আমাদের টাউনে যেতে হবে, তাই এদিক দিয়ে চলে আসলাম। প্রথমে আমরা দুইজন সিএনজি করে নজুমিয়ার চলে আসলাম, সাথে হেলমেটও আনলাম, কারণ এখান থেকে আমরা একটা বাইক নিব। পরে বাইরে থেকে বাইক নিতে গেলাম, বাইক নাকি কে নিয়ে গেছে। পরে বাইকটা আনছে, বাইকটা আনার পর দুইজনে বাইক করে রওনা দিয়ে দিলাম। নতুন রাস্তার মাথা যাওয়ার পর দেখে ওইখানে ছোটখাটো একটা জাম পড়লো। আল্লাহ রহমতে এটা কোনো রকমে পার হয়ে গেলাম। এটা পার হয়ে একটু সামনে যেতে গোলাপের দোকানের এখানে গিয়ে দেখি ওইখানে একটা জাম পড়লো আবার। যেহেতু বাইক নিয়ে আসছি কাটায় কুটায় অনেক সামনে গেলাম, যাওয়ার পর দেখি এই জামটা কোনো রকমে ছুটতেছে না, আর আমরা কোনো রকমে এটা থেকে বের হইতে পারতেছি না। পরে গাড়ি ব্যাক দিয়ে আবার চলে গেলাম অক্সিজেন রুটে। এই রুট ফ্রি ছিল, এই রুট দিয়ে গাড়ি চালাইতে ভালোই লাগতেছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল যে অনেক বেশি ধুলাবালি উঠতেছিল। আর এই রুট দিয়ে বড় গাড়ি সবচেয়ে বেশি চলাফেরা করে, যার কারণে ধুলাবালিগুলো অনেক বেশি উঠতেছিল। আমি আর না পারতে হেলমেট পরে নিলাম। হেলমেট পরে নেওয়ার পরেও নাক দিয়ে ধুলাবালি ঢুকে যাচ্ছিল। ওদের মধ্যে পেট্রোল পাম্প ছিল, আর আমরা প্রায় সময় পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে এখান থেকে পেট্রোল নিয়ে নিলাম। পেট্রোল নিয়ে আবার অক্সিজেন মোড়ের দিকে রওনা দিয়ে দিলাম। অক্সিজেন মোড়ে এসে দেখে আবার জাম খাইলাম। এখানে বেশিক্ষণ জাম ছিল না, ওখান থেকে জামটা ছুটে গেল। এখান থেকে আবার চলে আসলাম হচ্ছে 2 নাম্বার গেট। আমরা বেসিক্যালি আসছিলাম হচ্ছে 2 নাম্বার গেটে। এখানে যেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, এখানে আমাদের কিছু কাপড় চোপড় আসছিল, এগুলা নেওয়ার জন্য এখানে আসলাম। পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে আমাদের জিনিস যা ছিল এগুলা রিসিভ করলাম। রিসিভ করার পর আমি একটা সিএনজি ঠিক করলাম, কারণ এগুলা বাইকে করে নেওয়া পসিবল ছিল না। পরে 2 বন্ধু মিলে ওইগুলা সিএনজিতে উঠাইলাম। কাপড়গুলা সিএনজিতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি পাওয়া খুব মুশকিল, রাস্তা মাথা পর্যন্ত পাওয়া যায়, কিন্তু রাস্তার মাথা থেকে আমরা আরেকটা সিএনজি চেঞ্জ করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। অনেক কষ্ট করে একটা সিএনজি ম্যানেজ করলাম। তারপর কাপড়গুলা নিয়ে আমার বন্ধুর বাসায় চলে আসলাম এবং কাপড়গুলা ওর বাসায় রেখে দিলাম। তারপর কাপড়গুলা দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। অনেক বেশি মাথা ব্যথা করতেছিল, আম্মুরে বললাম যে চা দিতে, পর আম্মু চা দিল। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।